আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। ভিডিওটির থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমার আলোচনার টপিক কি হতে পারে। বর্তমানে বাংলাদেশ থেকে স্টাডি ভিসায় বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য স্টুডেন্টদের সবচেয়ে কনসার্ন যে বিষয়টি নিয়ে থাকে সেটি হচ্ছে আইএলটিএস এক্সাম। আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে একটি আইএলটিএস এক্সাম দেওয়ার পূর্বে আপনার কি ধরনের প্রস্তুতি নিলে আপনার আইএলটিএস এক্সামটি থেকে ভালো একটি ফলাফল আসতে পারে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এমন হতে পারে আমার এই ভিডিওর গাইডলাইনগুলো আপনার আইএলটিএস এক্সামে ভালো একটি রেজাল্ট নিয়ে আসার জন্য সহযোগিতা করতে পারে। তো আজকের আলোচনার প্রথম টপিকটি হচ্ছে কোর্স করা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার আইএলটিএস এর গাইডলাইন নেওয়া। এখন আপনি বলতে পারেন আমার ইংলিশের উপর অনেক ভালো দখল রয়েছে, আমার ইংলিশ স্পিকিং অনেক ভালো। আমি আপনাদেরকে বলবো আমরা সাধারণত স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই ধরনের ইংলিশের উপর পড়াশোনা করে থাকি, আইএলটিএস এর এক্সামের প্যাটার্ন তা থেকে সম্পূর্ণ আলাদা। সেজন্য আপনাকে অবশ্যই কোর্স করতে হবে। কোর্স করলে আপনার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য যে গাইডলাইনগুলো আছে বা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করলে, কিভাবে অ্যান্সার করলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন, সেজন্য আপনাকে অবশ্যই কোর্স করতে হবে। আচ্ছা, আপনি তো কোর্স করবেন, এখন আপনাকে কোর্স করার জন্য অবশ্যই একটি প্রতিষ্ঠান বেছে নিতে হবে। আমার যেহেতু এটি কোনো স্পন্সর ভিডিও না, তাই আমি কোনো প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করব না। আপনারা জানেন বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা আইএলটিএস এর উপর প্রিপারেশন করিয়ে থাকে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে শাখা রয়েছে। এখন আপনি কোন প্রতিষ্ঠানের কোন শাখায় ভর্তি হবেন? আপনি একটি ভালো প্রতিষ্ঠান বাছাই করলেন, আপনার বাসার কাছে আপনার হেঁটে যেতে সুবিধা, আপনার যাতায়াতের সুবিধা, এমন একটি শাখায় কি আপনি ভর্তি হবেন? অবশ্যই না। আপনাকে যাচাই করতে হবে সেই প্রতিষ্ঠানটির কোন শাখায় আইএলটিএস এর উপরে সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়ানো হয়। পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়ে রয়েছে সেটি হচ্ছে নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করা। আমি আমার একটি ব্যক্তিগত ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন আইএলটিএস এর কোর্সে ভর্তি হই, প্রথম দিন ক্লাসে যাই, সেদিন আমাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা ছিল 64 জন। আমাদের রীতিমতো অন্য রুম থেকে চেয়ার বড় করে এনে পরবর্তীতে ক্লাসে অ্যাটেন্ড করতে হয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে 3 মাস পরে আমরা একটি ফেয়ারওয়েলের আয়োজন করি, যেদিন আমাদের লাস্ট ক্লাস ছিল। সেই ফেয়ারওয়েল অনুষ্ঠানে আমরা মাত্র 14 জন উপস্থিত ছিলাম। অর্থাৎ 64 জন থেকে আমরা শুধুমাত্র 14 জনই শেষ পর্যন্ত টিকে রয়েছিলাম, বাকি সবাই ঝরে পড়েছিল। তাই আপনি কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি যদি নিয়মিত ক্লাস না করেন, আপনি যদি ঝরে পড়েন, মাঝপথে হারিয়ে যান, সেক্ষেত্রে আপনি আইএলটিএস এর পরবর্তীতে এক্সামে অংশগ্রহণ করেও সেই এক্সাম থেকে কোনো ভালো রেজাল্ট পাবেন না। পরবর্তী যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে গাইডলাইন ফলো করা। অর্থাৎ আপনি একটি সঠিক প্রতিষ্ঠান বেছে নিলেন, আপনি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছেন, কিন্তু আপনি গাইডলাইন ফলো করছেন না। আপনি ক্লাসে আসা যাওয়া করছেন, রিডিং, রাইটিং, স্পিকিং, কোনো কিছুই লিসেনিং বা কোনো কিছুতেই আপনি মনোযোগ দিয়ে ক্লাস করছেন না। ক্লাসে কোনো কিছুতে পার্টিসিপেশন করছেন না, কোনো কিছুতে অংশগ্রহণ করছেন না, শুধু সময় অতিবাহিত করছেন, ক্লাসে যাচ্ছেন আসছেন। সেই ক্ষেত্রে আপনি 3 মাসের কোর্স শেষ করে যখন এক্সামে বসবেন, সেই এক্সাম থেকে আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না। অর্থাৎ আপনি অবশ্যই আপনাকে যে ক্লাস থেকে গাইডলাইনগুলো দেওয়া হবে, সেই গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে, এবং এর পাশাপাশি আপনার সেই গাইডলাইন অনুযায়ী বাসায় পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসের মাধ্যমে আপনার আইএলটিএস এর এক্সাম থেকে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনি গাইডলাইন ফলো করলেন, আপনি প্র্যাকটিস করছেন, কিন্তু আপনি নিয়ম মেনে প্র্যাকটিস করছেন না। নিয়ম মেনে প্র্যাকটিস করতে বলতে বোঝাচ্ছে এখানে আপনার একটি সঠিক গাইডলাইন, আপনাকে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছিল, আপনি লিসেনিং, তারপরে রাইটিং, তারপরে রিডিং, তারপরে স্পিকিং, আপনাকে এভাবে যেভাবে ধরিয়ে ধরিয়ে প্র্যাকটিস করানো হয়েছিল, আপনি সেগুলো না করে আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করছেন, এবং প্র্যাকটিসের কোনো টাইম টেবিল নাই। আপনার যখন মন চাচ্ছে আপনি তখন প্র্যাকটিস করছেন। আপনার আধা ঘন্টা লিসেনিং, আপনি এই লিসেনিংয়ের মাঝখানে আবার লিসেনিং ভালো লাগছে না, আপনি রিডিং প্র্যাকটিস করতেছেন। রিডিংটা ভালো লাগছে না, আপনি রিডিং কমপ্লিট না করে, প্যাসেজ কমপ্লিট না করে আপনি রাইটিংয়ে চলে গেলেন। এই যে অনিয়মিত প্র্যাকটিস করার অভ্যাসটা, এই অভ্যাসটা আপনাকে ত্যাগ করতে হবে। আপনাকে অবশ্যই পরিমার্জিতভাবে কোর্সে যেভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে সেই গাইডলাইনগুলো ফলো করে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। এবং আপনাকে কোর্স ম্যাটেরিয়াল দেওয়া হলো, আপনাকে বই সাজেস্ট করা হলো, আপনি সেই বইগুলো কিনে নিয়ে আসলেন, কোর্স ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসলে ড্রয়ারে ফেলে রাখলেন, আপনি সেগুলো ফলো করলেন না। আপনি শুধু ইউটিউব থেকে প্র্যাকটিস করে যাচ্ছেন, মোবাইল নিয়ে শুয়ে আছেন, কানে হেডফোন লাগিয়ে প্র্যাকটিস করছেন। হাতে কলমে প্র্যাকটিস করলে আপনি যে ধরনের রেজাল্ট পাবেন, আপনি শুধুমাত্র ইউটিউব ফলো করে বা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে আপনি কানে হেডফোন লাগিয়ে শুনে এই বা গাইডলাইন ফলো করে আপনি সেই ধরনের রেজাল্ট পাবেন না। সেজন্য আপনার হাতে কলমে প্র্যাকটিস করাটা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কয়দিন আপনি বাসায় প্র্যাকটিস করবেন, আপনাকে একটি সেপারেট রুমে প্র্যাকটিস করতে হবে। হইচই হট্টগোলের মধ্যে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। আপনাকে অবশ্যই নিরিবিলি একটি পরিবেশে
প্র্যাকটিস করতে হবে, আপনাকে ধরে নিতে হবে এই 3টা মাস, যে 3টা মাস আমি প্র্যাকটিস করছি, এই 3টা মাস আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমার জীবন বদলে দেওয়ার জন্য। সেটা মাথায় রেখে আপনাকে অবশ্যই নিয়ম মেনে প্র্যাকটিস করে যেতে হবে। লাস্ট বাট নট লিস্ট যে টপিকটা, সেটা হচ্ছে আপনার প্রস্তুতি বুঝে পরীক্ষায় অংশগ্রহণ করা। আপনি কোর্স কমপ্লিট করলেন, আপনি ধরেন আপনি কোনো একটা এজেন্সির মাধ্যমে জানতে পেরেছেন যে আপনার হয়তো হাতের সময় 2 মাস আছে, আপনার আপনার ওই যে ইউনিভার্সিটিতে যাবেন বা দেশের বাইরে, সেখানে আপনাকে ফল সেমিস্টারটা ধরতে হবে, আপনার হাতে সময় 2 মাস। আপনি তাড়াহুড়া করে 3 মাসের কোর্সে ভর্তি হয়ে 2 মাস ক্লাস করে পরে আপনি এক্সামে অংশগ্রহণ করলেন। সেই এক্সাম থেকে ভালো রেজাল্ট আসলো না, সেই রেজাল্ট দিয়ে আপনি দেখা যাচ্ছে তাড়াহুড়ার কারণে আমি টাকা খরচ করে রেজিস্ট্রেশনও করলেন, কিন্তু আপনার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছিলেন সেখান থেকে আপনি অফার লেটার পেলেন না বা যেতে পারলেন না। সেই ক্ষেত্রে আপনার এই আইএলটিএস এর যে প্রস্তুতিটা নিয়েছিলেন সেটাই বৃথা গেল। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই 3 থেকে 6 মাসের কোর্স কমপ্লিট করবেন। আপনি একটা সেমিস্টার মিস করেছেন, সমস্যা নেই, পরবর্তী সেমিস্টারে ধরার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিস প্রস্তুতি সবগুলোই কমপ্লিটভাবে করার সময় আপনি পাবেন, এবং আপনি যখন বুঝতে পারবেন যে না, এখনই সঠিক সময়, আমার প্রস্তুতি নেওয়া হয়েছে, আমি মক টেস্ট দিয়েছি, আমার ভালো রেজাল্ট আসছে, এখনই সঠিক সময় আমার এক্সামে অংশগ্রহণ করার, আপনি ঠিক সেই সময় পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ আপনাদের সেই এক্সাম থেকে আইএলটিএস ভালো একটি স্কোর আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওর গাইডলাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য, এবং আপনাদের কমেন্টস থেকে আমি পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।